দেখেন যে গাছে মুকুল আবার সেই গাছেই কিন্তু আম। এবার মে মাসে দাঁড়িয়ে এই ভিডিও দেখাচ্ছি। প্রচুর মাদারাসের অসুবিধা নেই, চারা অ্যাভেলেবেল চারা হবে, কোনো অসুবিধা নেই। এটা পুষা দীপশিখা, হ্যাঁ। প্রত্যেকটা আলাদা। ওই ট্যাগ করে রেখেছেন হ্যাঁ হ্যাঁ, ট্যাগ প্রথমটা। আছে, প্রত্যেকটা গাছ আলাদা করা। আজকে কমার্শিয়ালি 125টা ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো আমের। কোনোটার গন্ধ ভালো, কোনোটার স্বাদ ভালো। হ্যাঁ, এই 125টা ভ্যারাইটি রয়েছে দেশি বিদেশি মিলিয়ে। কোনোটা বাংলাদেশের ভ্যারাইটি, কোনোটা থাইল্যান্ডের ভ্যারাইটি, কোনোটা ভিয়েতনামের, আবার বা কোনোটা চায়নার ভ্যারাইটি, আবার কোনো কোনো ভ্যারাইটি আছে ইন্ডিয়ার টপ ভ্যারাইটি। এই টোটাল 125টা ভ্যারাইটি নিয়েই আজকে কথা বলবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রি ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমান ট্রেন্ডিং এটা এটা 11 শাহি খুবই একটা ভালো আম, আর এটা তো সুপার কমার্শিয়াল হবে। কমার্শিয়াল ভ্যারাইটি। এটা ছোট্ট গাছ থেকে শুরু করলাম। হ্যাঁ। প্রচুর মাদারাসের অসুবিধা নেই, চারা অ্যাভেলেবেল চারা হবে, কোনো অসুবিধা নেই। একটা ডাল একটাই একটা আমরা গাছ, দিয়েছি। একটা ছোট ডাল, তাতেই সাইজটা দেখা এখনই। আর মোটামুটি 300-350 গ্রাম সাইজ উপরে হবে। আর কালারটা পাকার সময় প্রাইস একদম কিরকম আছে? পুরো লাল। প্রাইস লাল। কিরকম আছে? কি চারা? হ্যাঁ? চারা মোটামুটি 400 টাকা বিক্রি। 400 টাকা বিক্রি হুম। করছে 400 টাকা। কমার্শিয়াল ভ্যারাইটি। হ্যাঁ, কমার্শিয়াল ভাই, এটা সুপার কমার্শিয়াল এটা। তো এরপরে কি দেখাচ্ছেন? এরপরে আছে বিভিন্ন 125টা ভ্যারাইটি আছে এখন আমার কাছে। এটা হচ্ছে এটা কতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করছেন? এখন বর্তমানে 125টা ভ্যারাইটি, 125টা ভ্যারাইটি। সবই ভালো ভালো জাতের। মোটামুটি তো সব কমার্শিয়াল ভ্যারাইটি গুলো আপনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, সব কমার্শিয়ালি পাওয়া যাবে। কিছু কিছু গাছে দেখছি মুকুলও এসছে। ওটা হচ্ছে ভাস্তারা। বাড়ি বাড়ির আছে বাড়ি 11, হুম। বাড়ি 4, বাড়ি 8, হুম। বাড়ি 13, হুম। এগুলো সবই পাওয়া যাবে আমার কাছে। তারপরে যেটা 12 মাসি ভ্যারাইটি। বাড়ি 8টা খুব ভালো কমার্শিয়াল ওটার চাষ। 12 মাসি ভ্যারাইটি কি কি আছে? 12 মাসি মোটামুটি 25টা মতো জাত আছে আমার কাছে। সব থেকে কমার্শিয়াল ভ্যারাইটি কোনগুলো? কমার্শিয়াল ভ্যারাইটি কাটিমনটা তো আছে, ওটা তো হুম। ছেড়ে দাও। এই যে একটা যেমন কাটিমন, এটা কি? হংসং রেড ড্রাগন, হংসিয়াং রেড ড্রাগন, যেটা এটা রেড ড্রাগন। রেড ড্রাগন কালার কি রেড হবে? খুব সুন্দর কালার আসবে। এখন তো সবে শুরু হয়েছে আসা, সবে শুরু হয়েছে। একদম পুরো লাল হয়ে যাবে। এগুলো প্রাইস কিরকম থাকে? এগুলো একটু কমই আছে। এইরকম কমার্শিয়াল ভ্যারাইটি প্রচুর রয়েছে, প্রচুর। মানে এক কথায় বলা যেতে পারে যে নাম শেষ। এটা হচ্ছে অরেঞ্জ শরবত। হ্যাঁ, অরেঞ্জ শরবত। অরেঞ্জ শরবত। খুবই ভালো একটা জাত এটা ভ্যারাইটি। খুব এর ভালো প্রচুর variety। মাদার আছে। এগুলো তো ছোট ছোট গাছ দেখাচ্ছেন, বড় আছে গাছ আছে, সব গাছই আছে। ওই ভিতরে আছে। এই যে পুরো বাগান, এই সাইডটাই দেখছেন পুরো যে বাগান। ওখানে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে। আর এই ভিতরে গেলে ক্যামেরায় আসছে না যে এত মানে ঘন। দাদা এই যে গাছগুলো এত ঘন ঘন অ্যাকচুয়ালি মাদার গাছ বলেই লাগিয়েছে। হ্যাঁ, এগুলো মাদার গাছ করে লাগানো। এমনি গাছ আছে, প্রত্যেকটা এর গাছ আগের আলাদা বছর তো করে আমরা আছে। প্রচুর আম দেখিয়েছি হ্যাঁ। আপনার। এবারও আছে, প্রচুর আম হ্যাঁ? আছে। এদিকে চলেন, আমি এদিকে কয়েকটা পুরোটা গাছ দেখি। টিজেসি। হ্যাঁ? পুরোটা টিজেসি, শ্রীলঙ্কার যে নতুন হ্যাঁ। ভ্যারাইটি, 12 মাসি যে ভ্যারাইটিটা, 12 মাসি ভ্যারাইটি। শ্রীলঙ্কার টিজেসি এটা। এটা কবার আসছে বছরে? এটা মোটামুটি বছরে দুবার দুবার? তিনবার। দুবার তিনবার, হুম। যেভাবে যে কৃষক নিতে পারছে। আর এটা হচ্ছে বাংলাদেশের সেই কল্যাণভোগ। কল্যাণভোগ। এরও প্রচুর মাদার আছে, প্রচুর মাদার আছে। সব কল্যাণভোগ। খুবই একটা একদম হিমসাগরের চেয়েও ভালো আম। যারা এই ভিডিওটা বছরে দেখছেন দুবার তিনবার দাদার বাগানে সরাসরি আসতে পারেন। দাদা এগুলো কি ভ্যারাইটি রয়েছে? এটা হচ্ছে সেই বাংলাদেশের গৌরমতি, গৌরমতি লেট ভ্যারাইটি। আমি দেখলাম ওখানে হ্যাঁ। ছোট গাছ দেখলাম। তো এটাও মনে হচ্ছে গৌরমতি। না, এটা চৌসা। এটা চৌসা। এই সব ধরে আছে চৌসা গুলো, এগুলো চৌসা। পুরো একদম চৌসা। অ্যাকচুয়ালি এখন তো কালার আসেনি, যে আম সব আমি সবুজ। এগুলো চৌসাতে হয়তো কালার আসবে না। না, আম গাছ লাগানোর সঠিক সময় কি আছে? সময় এই সময় লাগানো যায়, এটা মেয়ের পর থেকেই লাগানো যাবে। মেয়ের পর থেকে। এই যে এত ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, এই যে প্রচুর বড় বাগান, সব এই মাদার যে এত মাথায় রেখেছেন, এইটা এই গাছ, এটা এই গাছ, কি করে রাখছেন? লাইন বাই আছে,
এটা Line যেমন by পুরো line। এই লাইনটা 11 সাই, হ্যাঁ। পুরো লাইনটা। তারপরে পুষা এই মনোহরি এটা, হ্যাঁ। এই লাইনটা। হ্যাঁ। তারপরটা পুষা দীপশিখা। হ্যাঁ। প্রত্যেকটা আলাদা আলাদা। ওই ট্যাগ করে রেখেছেন হ্যাঁ, ট্যাগ প্রথমটা? আছে, প্রত্যেকটা গাছ আলাদা করা আছে। এই লাইনটা যেমন পুরো গ্লেড, হ্যাঁ। খুব একটা ভালো ভ্যারাইটি। তারপরটা হচ্ছে পারাত, হ্যাঁ। এই লাইনটা পুরো সব আলাদা করে ভ্যারাইটি আছে। ওইখানটাতে পুরোটা টিরেছি, এরকম আলাদা সব আলাদা ভাগ করা আছে। এই যে ছোট গাছগুলো আর ওই বড় গাছগুলো, এই ছোট এগুলো গাছ তো প্রত্যেকটা ছিল, ফলের ছিল, ফলের ছিল? থাকেনি, কিছু গাছে আছে, কিছু নেই। প্রত্যেকটাই তো মানে ছোট ড্রপ হ্যাঁ। ভ্যারাইটি, সব ছোট ছোট গাছ ছোট থেকেই গাছ আসবে। থেকে চলে আসে। দাদা আপনার এখানে আসবে কি করে মানুষ? একটু এখানে যদি আসতে হলে ট্রেনে যদি কেউ আসে, হুম। বাতকুল্লা হুম। এসে নামতে হবে শিয়ালদা লাইন থেকে আসলে। আর যদি কেউ বাসে আসে তাহলে কৃষ্ণনগর দিয়ে এসে হাঁসখালিতে, হাঁসখালি বা ওখানে যে কোনো অটোওয়ালাকে বললেই নিয়ে আসবে, ডর বুঝে নন্দন নার্সারি। এরপরে কি ভ্যারাইটি দেখাবেন? আছে বহুত ভ্যারাইটি আছে, 125টা ভ্যারাইটি দিয়ে কাজ করছে এখন। দাদা যে গাছে মুকুল সেই গাছে আম, আবার এগুলো গুটি ছেড়ে গেছে। গুটি সেট হয়ে গেছে। এই যে একটু আমটা দেখান, একটু আমটা দেখান, মানুষ দেখুক। এইটা বড় আম। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে তোমার সে কি বলে, পাস্তারা। এটা কি কমার্শিয়াল ভ্যারাইটি? না, এটা কমার্শিয়াল সেরকম ভাবে লাভবান হওয়া যাবে না এটাতে। লাভবান হওয়া যাবে না। যদি কাঁচা বিক্রি করে তবে করা যাবে এটা। পাকা ধরেন খুব প্রচুর একটা। ধরেন, দেখো না গুটি সেট কিভাবে হয়েছে। এটা কাঁচার জন্য ঠিক আছে। কাঁচার জন্য ঠিক আছে, যদি কেউ পাকা খাবো হ্যাঁ। তার জন্য যেতে হবে রংসং রেড ড্রাগন, হ্যাঁ। টিজেসি, ব্রাইম কাইমিয়া, এইগুলো যে নতুন নতুন জাত বেরিয়েছে, খুব ভালো ভালো জাত এগুলো। এগুলো পাকা খেতে ভালো। কল্যাণ ভোগ, কল্যাণ ভোগ খুবই ভালো বারমাসি একটা। ভ্যারাইটি। 12 মাসি ভ্যারাইটি, খুবই ভালো একটা আম। হিমসাগরের সাথে খুব ভালো। দাদা এটা কি ভ্যারাইটি? এটা কস্তুরি। দেখো এই কস্তুরি জাতটা দেখো, একটা গাছের মধ্যে মোটামুটি কতগুলো variety দেখছি। একটা থোকাতে 2, 4, 6, 7টা আছে এখন আম কস্তুরী। কস্তুরি। এটা এইটা কিন্তু পাকলে সাইজটা ভিতরে বড় হবে। পাকলে কি আর একটা জাত আছে দেখবে কস্তুরি, এটা ছোট সাইজ, ছোট সাইজ? ছোট, একদমই ছোট। আর এটা কিন্তু এখনো মোটামুটি 300 গ্রাম উপর সাইজ, এটা 300 গ্রামের উপর। তো এই উপরে দেখে মোটামুটি একটা, ওই দেখো একটা কস্তুরি। কতগুলো ভ্যারাইটি লাগানো আছে এই গাছে? এটাতে মোটামুটি 12টা মতো আছে। 12টা। হুম। কি কি ভ্যারাইটি রয়েছে? ওটা রেড পালমার, হ্যাঁ। পাশে ওটা তো কস্তুরি দেখালাম। হ্যাঁ। তারপর ওটা হচ্ছে তোমার কি বলে, আম্রপলি। ব্যানানা? ওইটা ব্যানানাও আছে দেখছি। ওটা চিয়াংমাই ওটা। চ্যাংমাই। হুম। তারপর আর- ওদিকটা পুরো বাড়ি 11, ওই বাড়ি সেটটা। 11? হুম। সব আর- মিলিয়ে গুলিয়ে লাগিয়ে হুম। রেখেছেন। আর এটা হচ্ছে সারেঙ্গা, মুর্শিদাবাদের ভ্যারাইটি। এই মোটামুটি এই খুব যে সুন্দর একটা আম। কমার্শিয়াল ভ্যারাইটি গুলো লাগিয়ে রেখেছেন, প্রত্যেকটা ভ্যারাইটি ভালো। এইরকম গাছ কি পাওয়া যাবে যে 3টে হ্যাঁ, পাওয়া 4টে যায়। করে 3টে 4টে নয়, মোটামুটি 10টা 12টা করা আছে। 10টা 12টা করা আছে? আছে বাগান করা। এই চারাগুলোর দাম কিরকম? এগুলো মোটামুটি 200 টাকা একটা ডাল। 200 টাকা একটা গান। হুম। যেমন 5টা ডাল 1000 টাকা। 1000। এগুলো টাইম লাগে, এগুলো সময় দিতে হবে, এর জন্য টাইম লাগে, সময় দিতে হবে। সময় লাগে। এগুলো শখ। মানে অনেক। একটা গাছে আপনি অনেকগুলো স্বাদ পেয়ে আবার যাবেন। এগুলো নিচে কাটিমন, এগুলো কিন্তু। নিচে আবার কাটিমন। এগুলো সারা কাটিমন। বছরই ধরবে। হ্যাঁ, এগুলো সারা বছরই থাকবে। এটা কাটিমন, এটা সারেঙ্গা। এই সেটটাতে, মানে বাড়িতে যদি হুম। কারোর জায়গা না থাকে ওই একটা গাছ সেটটাতে পুরো লাগাবে, বাড়ি 11। বাড়ি 11। ওইটার উপর হচ্ছে রেড পালমার। রেড উপরে। পালমার। এটা চাকাপাত। যদি কারোর বাড়িতে জায়গা না থাকে একটা একটা, গাছ হ্যাঁ। লাগালেই যথেষ্ট। যথেষ্ট। 10টা ভ্যারাইটি থাকবে। চাকাপাত। এদিকে আছে, আসো। মিয়াজাকি এগুলো, এগুলো। এগুলো মিয়াজাকি? হ্যাঁ, এগুলো সব মিয়াজাকি, এগুলো যত সব মিয়াজাকি। সব মিয়াজাকি। হুম। কালার তো শুরু হয়ে গেছে। এই শুরু হয়েছে কালার। অসম্ভব কালার। এটা হচ্ছে চিয়াংমাই, যে রেড এটা চ্যাংমাই। ওটা ব্যানানা? ব্যানানা। মানে এর মধ্যে এই সেটটাতে ব্যানানা আছে কিছু। এটা কি ভ্যারাইটি আছে? এটা রামডকমাই। আর ওটা? ওটা কেশর। কেশর। হুম। আর এটা কি আছে? এটা কস্তুরি। কস্তুরী। এটা চারা। আবার এদিকটা আছে নূরজাহান আছে। নূরজাহানও আছে। নূরজাহান। এখানে যেমন 125টি ভ্যারাইটি পাবেন, এখানে কিন্তু আপনি পাইকারি রেটটাই পাবেন, খুচরো খুব কম বিক্রি হয়। কারণ এখানে যা তৈরি হয় কমার্শিয়াল ভ্যারাইটিগুলোই বেশি তৈরি হয়, এবং এখান থেকে নিয়েই বেশিরভাগ নার্সারি কিন্তু তারা খুচরো বিক্রি করে। এখানে একটি পাইকারি প্রতিষ্ঠান যে
প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক নার্সারি যারা খুচরো বিক্রি করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।